গুড মর্নিং। আজকে 12ই সেপ্টেম্বর 2025। এখন আমরা বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে পুরো ফ্যামিলি নিয়ে। এই পিউ, মেয়ে, মা আর এদিকে বাবা পেছনে। আজকে একটা সুন্দর রোড ট্রিপ হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। আজকের গন্তব্যের আমাদের ফার্স্ট টোল, এটা রাজচন্দ্রপুর টোল সামনেই আছে। আমরা চলে এলাম রাজচন্দ্রপুর টোল। এটার পরিবর্তে ওল্ড বালি ব্রিজ দিয়ে এলে এই টোলটা লাগতো না, কিন্তু জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই রাস্তাটা নিলাম। ওয়েদারটা খুব ভালো, সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কালকের থেকে গরমটা আজকে একটু কম লাগছে আপাতত। এই সামনের রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোড, আর লেফটের রাস্তাটা চলে যাচ্ছে বম্বে রোড, খড়গপুর এদিকে। তা আমরা বম্বে রোডটা নিয়ে নিলাম। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগে যতবারই আসি। এই রাস্তা ধরে আপনারা বম্বে চলে যেতে পারবেন। মুম্বাই এখান থেকে 1973 কিলোমিটার। চলে এসছি আমরা দুলাগড় টোল প্লাজা। এটা আমাদের আজকে দ্বিতীয় টোল। দেখি এইটা দিয়ে ঢুকি। পেরোলাম। এবার আমরা থামবো গিয়ে একেবারে কোলাঘাট। একটা ইউটার্ন নিতে হবে। এসে গেছি আমরা এক্সপ্রেস ফুড প্লাজা। এক্সপ্রেস ফুড প্লাজা। আচ্ছা, তো শুক্রবার আচ্ছা তো ফাঁকা থাকবে। আমরা কিন্তু যতবার এই রাস্তা দিয়ে যাই এখানেই ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করে থাকি, তাই না? হ্যাঁ, এটা আমাদের পুরোটা পছন্দের রেস্টুরেন্ট। এটা আমাদের একটা পছন্দের রেস্টুরেন্টের মধ্যে। ঐশী, এদিকে দেখা, হাই করে দাও। বাবা কিন্তু এদের বিশাল একটা ব্যাপার। এখন সকালবেলা তো মোটামুটি ফাঁকা।
আইটেম, এটা ভিন্ন। পিওর হচ্ছে মিক্স পরাঠা, আমার হচ্ছে আলু পরাঠা। ঠিক আছে, সঙ্গে দিয়েছে দই আর চাটনি তো আছে। না মামা, এটা এদিকে হাতে। বাহ, দইগুলো কাপে দিয়েছে না, রেড কাপে। রেড কাপে। বাবাকে একটা দিয়ে দাও। ভালো খেতে, খুব গরম, গন্ধটাও খুব সুন্দর, বাটারের গন্ধ বেরোচ্ছে, বাটার তো আছে। ভালো খেতে। স্পুন নিতে হবে, স্পুন দাও। খেয়ে বল কেমন, ধোসাটা কেমন? অসাধারণ খেতে, চিজ প্লেন ধোসাটা একটু অর্ডার দিয়েছে। এই কোর্সটা এখন আসছে কি? আসেনি এখন। আগে মুরগিটা ডিম পারো, তারপর পৌঁছাবে তো। কেমন খেতে? বাবা ধোসা খাচ্ছে। আমার মিক্সড পরোটাটা দারুণ খেতে, স্টাফিংটা দারুণ টেস্টি। সব থেকে যেটা ভালো লেগেছে, এখানে দইটা এরা কাপে সার্ভ করে, একদম সিল্ড কাপে। এটা আমার এখানে সব থেকে ভালো লেগেছে। ডিমের পোচ এসে গেছে ঐশীর জন্য। হ্যাঁ, ডবল ডিমের পোচ। ঐশী, তোর ডিমের পোচ এসে গেছে। দেখতে বুঝতে পার। দেখতে সুন্দর হয়েছে বল। মা কেমন চাটা? বাবার মনে হয় ভালো লাগছে না, চিনি নেই তো ওই জন্য। আমরা চিনি ছাড়াই খাই। বলো চাটা কেমন? চাটা দারুণ খেতে, প্রেজেন্টেশনটাও সুন্দর, জিনিসটাও সুন্দর। আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম হচ্ছে, নিয়েছিলাম আমরা দুটো চিজ ধোসা, দুটো আলু পরোটা, একটা মিক্স পরোটা, আর সঙ্গে এক প্লেট এগ পোচ আর চা খেয়েছি। টোটাল আমাদের বিল হয়েছে 1157 টাকা। তবে এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের একেবারে হোটেল, যেখানে স্টে রয়েছে মন্দারমণিতে, দ্য রথ ইন। এখান থেকে আমরা দীঘা বা মন্দারমণি যাওয়ার জন্য ডান দিকটা নেব। নন্দকুমার থেকে আমাদের ডান দিক নিতে হবে। করতে হবে ওয়াইপারটা। ভাল লাগবে না, ঠিক এটা ঠিক। কাল থেকে বলছি না বৃষ্টি হবে। মন্দারমণি গেলে প্রচন্ড রোদ্দুর থাকলে ভালো লাগবে না, বেশি একটু বৃষ্টি হবে, ওয়েদারটা তাহলে জমে যাবে, তাই না? একদম। চলো, এবার আমাদের স্ট্রেট যাওয়ার রাস্তা। এখনো গুগল দেখাচ্ছে 81 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা 4 মিনিটের ডিস্টেন্স। আমাদের হোটেল অবশ্যই দ্য রথ ইন। চলো যাওয়া যাক। বৃষ্টি হয়ে গেছে।
এখানে আমরা একটু বসো, দাঁড়িয়েছি, এখানে ডাব খাবো। বেশি ডাব খাবি তো? হ্যাঁ ডাব দীঘায় এসে ডাব না খেলে তো হয়েই যাবে। দীঘায় এলে মানে ডাব খেতে হবে। কত করে? 60 টাকা করে? কেন 50 করে করো? পুরোটা জল হবে, মালাই হবে, যেটা খাই একই দাম আছে, বেশি বলবো না। আগে একটা খান, হালকা মালাই খাবো। হালকা মালাই দাও। আমরা একটু এখানে দাঁড়িয়েছি ডাব খাওয়ার জন্য। এই ডাব খেয়ে নাও, হ্যাঁ ভালো ডাব আছে। ভাবি তুমি খাবে তো? আমার মা নামছে গাড়ি থেকে। জেমস নেবে? আচ্ছা কিনে দেবো। কি কি নেবে তুমি বলো? শুধু জেমস? বছর খেয়ে তাড়াতাড়ি। তোমার নাম কি গো? সৌম্য। সৌমেন, আচ্ছা ভালো ভালো জলটা। একটু মালাই খেয়ে দেখবো। না বেশি হবে না, কাশি মাছি হচ্ছে না। এটা শক্ত মালাই। ভালো মালাই। এইখানে আমাদের স্টে আছে। এটা চল, ফাইনালি আমরা পৌঁছে গেছি রথিং। নামি নেমে চেক ইনের প্রসিডিওরে যাই আমরা। গাড়ি পার্কিং এরও যথেষ্ট ব্যবস্থা আছে। ঢোকার সাথে সাথে দিয়ে দিয়েছে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক, ম্যাঙ্গো পান্না। খুব সুন্দর। আমাদের রুম পড়েছে একটা 2001, একটা হচ্ছে 2005। এই 2005-এর রুম টুরটা দেখে নিই। দেখলাম খুব সুন্দর একটা ফল সিলিং করা রুম, খুব সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট স্পেসিয়াস রুমটা কিন্তু। ঠিক আছে, দেখুন একটা বেশ ভালো কিং সাইজ একটা বেড রয়েছে। বাচ্চা নিয়ে 3 জন আরামসে থাকাই যেতে পারে। পেছনে বেড হেড করা আছে খুব সুন্দর করে, বেশ সাজানো গোছানো। আর এখানে একটা সোফা দেওয়া রয়েছে, এখানে একটা ছোট একটা সেন্টার টেবিল আর 2টো চেয়ারও রয়েছে। এদিকে বেড সাইড টেবিল রয়েছে, সঙ্গে চার্জিং পয়েন্ট, সকেট। আর এখান থেকে এদিকেও আর একটা বেড সাইড টেবিল রয়েছে। আর এখানে এসি রয়েছে, এসি কাজ করছে খুব সুন্দর। এদিকে একটা সুন্দর একটা বড় সাইজের আয়না রয়েছে। ঠিক আছে, সঙ্গে এখানে বাথরুমে যাওয়ার জন্য স্লিপার দিয়েছে, ফুলদানি রয়েছে, সুন্দরভাবে ফুল সাজানো রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে একটা হেয়ার ড্রায়ার দিয়েছে আর একটা বেশ বড় টিভি দিয়েছে, একটা এলইডি টিভি দিয়েছে, সঙ্গে সুন্দর করে একটা ইন্টেরিয়ার করা রয়েছে। আচ্ছা, ফ্রিজ রয়েছে, একটা ছোট মিনি ফ্রিজ রয়েছে আর একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপ যেমন হয়, আচ্ছা এক্সট্রা পিলো দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, একটা ওয়ার্ড্রপ। আর এইখানে পর্দা সরালেই
একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে। কি ব্যালকনিটা কেমন? আচ্ছা, দেখুন এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এই দিকেগুলো কটেজ রয়েছে, পরপর কটেজ রয়েছে। আর গাড়ি পার্কিং স্পেস অনেকটাই পার্কিং স্পেস দেওয়া রয়েছে। আমাদের গাড়ি ওখানে পার্ক করা রয়েছে। আচ্ছা, বড় একটা লম্বা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিতে দেখুন এখানে টেবিল দেওয়া রয়েছে, সন্ধ্যাবেলা বসে চাটা খাওয়া যাবে। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার রয়েছে, ব্যালকনির এই সাইডটাতে দিব্যি সি বিচ, দূর থেকে সি বিচটা দেখা যাচ্ছে এবং ভালোভাবেই দেখা যাচ্ছে। দেখুন আমি একটু জুম করে দেখাই, দেখুন সি বিচ দেখা যাচ্ছে এখান থেকে। তবে পাশের একটা হোটেলের কনস্ট্রাকশন হচ্ছে, আপাতত দেখা যাচ্ছে সি বিচ, কিন্তু এই কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেলে হয়তো এখান থেকে রথিন থেকে আর এটা দেখা যাবে না সি বিচটা। কিন্তু বেশ বড় একটা ব্যালকনি এইদিকেও রয়েছে। আর ওই হচ্ছে দেখতে পাচ্ছেন সমুদ্র, জুম করে দেখাই, এই যে সমুদ্র। এখন জল কিন্তু অনেকটাই কাছে রয়েছে, মানে জোয়ার চলছে সমুদ্রে। ওকে, আর এই আমাদের এখানে পুল ভিউ। তার মানে এই 2005 রুমটা যদি আপনারা নেন, 2005 রুম থেকে যেমন আপনারা পুল ভিউ পাবেন তেমনি সি ভিউও পাবেন। আচ্ছা, আর এবার আমি দেখাচ্ছি ওয়াশরুমটা। আচ্ছা, এখানে একটা বেশ বড় সাইজের একটা ওয়াশরুম রয়েছে এরকম। দেখুন ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বেশ বড়, স্পেসিয়াস, পরিষ্কার। এই যে কোমোড রয়েছে, গিজার রয়েছে ওয়ার্কিং মোডে, শাওয়ার। আচ্ছা, একটা বড় সাইজের বাথটব রয়েছে কিন্তু, ঠিক আছে, একটা বড় সাইজের বাথটব রয়েছে, খুব সুন্দর ফিটিংস করা এবং খুব সুন্দর টাইলস করা। এক্সজস্ট ফ্যান, কোমোড রয়েছে, এর ভেতরে একটা বেসিন রয়েছে, ঠিক আছে। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো রয়েছে। একটা বড় সাইজের ড্রেসিং মিরর রয়েছে এবং মিরর লাইট রয়েছে, টাওয়াল রড রয়েছে। আচ্ছা, এদের এখানে অনেক কিছু কিট দেওয়া রয়েছে, যেমন কোম, আচ্ছা চিরুনি, এখানে ডেন্টাল কিট রয়েছে, এখানে এখানে বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো রয়েছে, সবই দেওয়া আছে। একটা বাস্কেটে করে দেওয়া রয়েছে সাজানো। খুব নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আচ্ছা, বাথরুমের একটা বৈশিষ্ট্য রয়েছে, এই বাথরুমের এখান থেকে যদি এই কার্টেনটাকে তোলা যায়, দেখুন আপনি রুম থেকে একটা রুম ভিউটা এখান থেকে কিন্তু বাথরুম থেকে দেখা যেতে পারে, এই যে। ওকে, ঠিক আছে। আর প্রয়োজন অনুযায়ী এটাকে কার্টেনটাকে নামিয়ে আপনি এইভাবে কার্টেন নামিয়ে দিতে পারেন। রিকোয়েস্ট করলাম, বাট ব্যাড লাক, কটেজগুলো এবং অন্যান্য রুমগুলো অলরেডি বোর্ডার্স রয়েছে, কোনোটাই ফাঁকা নেই, সেই জন্য রুম ট্যুর করে আপনাদের দেখাতে পারলাম না, সরি। এখানে ভেজ থালিতে দিয়েছে বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, পাঁপড়, স্যালাড, সঙ্গে দিয়েছে ঘি, এখানে আলু পোস্ত, এখানে হচ্ছে পনিরের তরকারি, একটা গোলাপ জামুন, চাটনিটা একসাথে দিয়ে দিয়েছে ওখানে। আর আমরা আলাদা করে নিয়েছি হচ্ছে দই পাতা। চলুন এই দেখা যাক। দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রুমে যাব, রুমে গিয়ে একটুখানি রেস্ট করবো। অনেকটা ড্রাইভ করে এসেছি, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা। সন্ধ্যেবেলা ব্যালকনি থেকে ভিউটা আপনাদের দেখাই, কি সুন্দর লাগছে দেখুন। অনেকে আবার এর মধ্যে সুইমিং পুলে নেমেছে, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে বেশ দেখতে, না? দারুণ লাগছে কিন্তু।
বাচ্চারা স্লিপ চড়ছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর। আলোর খেলাতে সুইমিং পুলটা দারুণ লাগছে। ও এনজয় করছে সবাই, সবার মতন করে এনজয় করছে এখানে। উইকেন্ড কাটানোর জন্য একটা বেশ ভালো অপশান। গান চলছে, সামনে আলো জ্বলছে, ওইদিকে একটা বার কাউন্টার রয়েছে, এখানে সামনে ওয়াটার অ্যাক্টিভিটিসটাও চালু রয়েছে, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। সুইমিং পুলে অনেকে নেমেছে, দেখুন দারুণ লাগছে দেখতে না, অপূর্ব লাগছে। এটা আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা আসছে, ফুল ভিউ রুম এটা আমাদের। রুটি দিয়ে আমরা কড়াই চিকেনটা প্রথমে টেস্ট করে দেখি। ভালো লাগে, কড়াই চিকেনটা ভালো করে না, ভালো খেতে। রান্নাবান্না কিন্তু মোটামুটি ভালোই। চিকেন হান্ডিটার প্রিপারেশনটা একটু আলাদা। গুড মর্নিং সকলকে। আজকে 13ই সেপ্টেম্বর 2025। আমরা গতকাল এসেছি মন্দারমণিতে দ্য রথ ইন হোটেলটাতে স্টে করেছি। এখন সকালবেলা আমরা বেরিয়েছি, একটুখানি সামনে সি বিচ রয়েছে সেখানে যাব। হোটেল থেকে একদম সামনে, কালকে আর যেতে পারিনি বিকেলবেলা, আজকে যাব। সকালবেলা বেরিয়েছি সবাই মিলে, একদম সামনে সি বিচ। চলুন আপনাদের সকলকে দেখাই। খুব সুন্দর একটা সকাল। সবই ভালো, এই রাস্তাটা যদি একটু আরো সুন্দর করে করা থাকতো। এই আমরা বিচে উঠলাম। দেখুন কি সুন্দর লাগছে সকালটা, অপূর্ব সুন্দর ভিউ। আকাশে মেঘগুলো কি সুন্দর, শরৎ। বিচ ফাঁকা পুরো, তবে এই যে রয়েছে একজন, খুব সুন্দর। আচ্ছা, রথিনে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার, বয়েলড এগ, কচুরি, চানা মশলা, দুধ, কর্নফ্লেক্স, টোস্ট, বাটার, চা, জুস, এছাড়াও অনেক কিছু। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, খুব ভালো ব্রেকফাস্ট ছিল, অনেক রকমের আইটেম ছিল। এখন ভাবছি একটুখানি ঘুরে আসবো, গাড়িটা নিয়েই বেরোবো দীঘার জগন্নাথ মন্দির। মা বাবা এসছে, ওদেরকে নিয়ে একটু জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে আনি, কাছেই, বেশিক্ষণ লাগবে না। রিসর্ট থেকে বেরিয়ে তখন আমাদের গাড়ি ছুটে চলেছে
চম্পা নদীর মোহনার উপর দিয়ে তৈরি জলধা ব্রিজের উপর দিয়ে দীঘার উদ্দেশ্যে। রাস্তার ধারে চোখে পড়ল বেশ কিছু ম্যানগ্রোভ বৃক্ষের সারি। বছরের বিশেষ সময় এলে আপনারা এখানে বেশ কিছু পরিযায়ী পাখিও দেখতে পাবেন। এরপরে আমরা নবনির্মিত সৈকত সুন্দরী রোড ধরে বাঁদিকে শঙ্করপুরের উত্তাল সমুদ্রের অনবরত আগ্রাসী ঢেউয়ের কংক্রিটের বোল্ডারে আঘাত হানা দেখছিলাম। কোথাও যেন মনে হচ্ছিল প্রকৃতি তার বাঁধনের শিকলকে ভেঙে ফেলার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে অনায়াসেই 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ ধাম। দীঘা জগন্নাথ ধাম পৌঁছে আমরা পেয়ে গেলাম যথেষ্ট বড় কার পার্কিং। এখানে কোনো রকমের পার্কিং চার্জ দিতে হয় না। গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চললাম 6 নম্বর গেটের দিকে। এই গেট দিয়েই এন্ট্রি এক্সিট আপাতত দুটোই হচ্ছিল। এই 6 নম্বর গেটের বিপরীতে জুতো রাখার জায়গা রয়েছে, যেখানে দর্শনার্থীরা বিনামূল্যে জুতো রাখতে পারবেন। এর পাশেই রয়েছে ডালা বা প্রসাদের দোকান। আমরা ডালা কিনে 6 নম্বর গেট দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলাম। এখানে কোনো রকম সেলফি স্টিক, ক্যামেরা, সিগারেট, তামাকজাত দ্রব্য অ্যালাও নেই, তবে মোবাইল অ্যালাও আছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরের ফটো বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইলের মাধ্যমে মন্দিরের বাইরের বেশ কিছু ভিডিও রইল আপনাদের জন্য। ভেতরে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করে বিমলা মাতা মন্দির, লক্ষ্মী মন্দির, কানপাতা হনুমান প্রভৃতি মন্দির দর্শন করলাম। এই মন্দির নির্মাণের সময় থেকেই কন্ট্রোভার্সি হয়েছে অনেক, কিন্তু আমি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে কোনো রকম তুলনায় যাব না। নবনির্মিত জগন্নাথ মন্দির দীঘা ভ্রমণে যেন একটা নতুন পালক সংযোজন করেছে। ট্রাভেলার হিসেবে যেটা আমার কাছে একটা উপরি পাওনা। এছাড়াও মন্দিরকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান দীঘা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। আমরা আজকে থালি নিয়ে নিই। আজকে আমরা নিয়েছি আলাকাটে রাইস নিয়েছি, ভালো কোয়ান্টিটি আছে। আমরা 5 জনের জন্য 3টে প্লেট রাইস নিয়েছি। এখানে ডাল নিয়েছি, মুগের ডাল, আর এই আছে 2 প্লেট পটল চিংড়ি আছে, এগুলো পটল চিংড়ি। আর ঐশীর জন্য নিয়েছি হচ্ছে পমফ্রেট, এই যে সর্ষে পমফ্রেট। মায়ের জন্য নিয়েছি পাবদা। আর এখানে আছে গোলবাড়ির মাটন। এখানে 1 প্লেটে 6 পিস আছে, ঠিক আছে। আর এই আমাদের আর 1 প্লেট রাইসও চলে এসছে, আর এখানে আছে অনিয়ন স্যালাড, ঠিক আছে। ভাতের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট বেশি। লেবু দিয়ে ডালটা, মুগের ডাল লেবু দিয়ে, ভালো খেতে লাগছে। পটল চিংড়ি ভালো করেছে, পটল চিংড়ি ব্যাস। গুড মর্নিং। আজকে 14ই সেপ্টেম্বর 2025। গত 2 দিন আমরা মন্দারমণির দ্য রথ ইন এই হোটেলটাতে স্টে করেছি। আমার স্ত্রী, মেয়ে এবং মা বাবাকে নিয়ে একটা নিখাত উইকেন্ড কাটানোর জন্য বেশ ভালো পরিষেবা পেয়েছি এবং বেশ ভালোই লেগেছে। কালকে আমরা দীঘার জগন্নাথ ধামও ঘুরে এসেছি, তবে আজকে আমাদের বেরোনোর পালা। চলুন, সব হয়ে গেছে, খালি ব্রেকফাস্ট করব, করে গাড়ি স্টার্ট দেবো কলকাতার উদ্দেশ্যে। ধন্যবাদ।
এখন বাজে সকাল 9:15। আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুদিনের স্টে আমাদের ভালোই ছিল, ভালো আপ্যায়ন, ভালো আতিথেয়তার মধ্যে দিয়ে, ভালো খাওয়া দাওয়া, সব কিছুর মধ্যে দিয়ে 2 দিন ভালোই কাটলো। এবার আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি, বাড়ি ফিরবো। নমস্কার, আমি শুভম আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ শুভম। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন।